তাহলে কি জিদ্দা বুমেরাং সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করার প্ল্যান করছে? ইয়েস, জিদ্দার বুমেরাং সিনেমাটা প্যান ইন্ডিয়া আসছে। আর জিদ্দার বুমেরাং সিনেমার যে টাইটেল ট্র্যাকটা, সেই টাইটেল ট্র্যাকটার একটা হিন্দি ভার্সন বেরিয়েছে জিদ্দার ইউটিউব চ্যানেল গ্রাসরুট এন্টারটেনমেন্ট, সেখানে রিলিজ করা হয়েছে এই টাইটেল ট্র্যাকটা। তো জিদ্দার আর একটা প্যান ইন্ডিয়া সিনেমা বুমেরাং। তো এই সিনেমাটা একটা সায়েন্স ফিকশন কমেডি সিনেমা, মানে কমেডিতে পুরো ভরপুর হয়েছে। এই সিনেমাটা হয়তো হিন্দি অডিয়েন্সের কাছে ওয়ার্ক করতেও পারে। জিদ্দার ফার্স্ট যে প্যান ইন্ডিয়া সিনেমাটা চেঙ্গিস, এটা এতটাও হিন্দির অডিয়েন্স একসেপ্ট করেনি, মোটামুটি চলেছিল হিন্দি অডিয়েন্সের কাছে। তখন সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান সিনেমাটা রিলিজ করেছিল, সেই টাইমে জিদ্দার চেঙ্গিস সিনেমাটা এসেছিল। জিদ্দা প্রমোশন কিন্তু খুবই ভালো করেছিল হিন্দিতে, মানে বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম মিডিয়াতে গিয়ে মানে প্রমোশনে খরচা করেছিল। আর জিদ্দার এই একটা বিশ্বাস, এই চেঙ্গিস সিনেমাটা হিন্দি অডিয়েন্স একসেপ্ট না করলেও, সিনেমাটা মোটামুটি চললেও, আমি কিন্তু হার মানবো না, আমি আর একটা প্যান ইন্ডিয়া নিয়ে আসবো। তো জিদ্দা বুমেরাং নিয়ে আসছে, মানে তার কিন্তু এই যে হার না মানা ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। মানে ঠিক আছে চেঙ্গিস চললো না, ঠিক আছে আর প্যান ইন্ডিয়া রিলিজ করবো না, এবার বাংলাতে করবো, এই জিনিসটা না, এই মেন্টালিটিটা না, কিন্তু এটাই জিদ্দা সবার থেকে আলাদা। এটার জন্যই জিদ্দা সুপারস্টার, এটার জন্যই জিদ্দার একটা আলাদাই ফ্যান বেস আছে, এটার জন্যই জিদ্দাকে ভালোবাসি। আর একটা জিনিস দেখবে, এখন যে ইন্ডাস্ট্রিগুলো হিন্দিতে দাপিয়ে বেড়াচ্ছে, যেমন তামিল, তেলেগু, কানাডা, এইসব ইন্ডাস্ট্রিগুলো হিন্দিতে দাপিয়ে বেড়াচ্ছে, তাদের কিন্তু আগে এরকম জিনিসটা ছিল না। তাদের অডিয়েন্স কিন্তু আগে হিন্দিতে ছিল না, তার আগে টিভিতে একটা দুটা করে সিনেমা রিলিজ করে করে হিন্দিতে একটা ফ্যান বেস বানিয়েছে। তারপর তারা এখন প্যান ইন্ডিয়া রিলিজ করছে 4-5 বছর আগে। তো এই যে জিনিসটা, এটাও বাংলাতেই করতে হবে। প্রথমে আগে একটা দুটো সিনেমা রিলিজ করতে হবে, হিরোদের আগে মুখ চেনাতে হবে হিন্দি অডিয়েন্সের কাছে, যে এটা জিৎ, এটা দেব, এটা অঙ্কুশ, এরকমভাবে আগে মুখ চেনা করতে হবে। তার জন্য এই রিস্কটা নিতে হবে, এই ফ্যান দিয়ে রিস্কটা। ফেলিওর হতে পারে ঠিক আছে, কিন্তু সেই রিস্কটা নিতে হবে যেটা জিদ্দা নিচ্ছে। চেঙ্গিস সিনেমাটা এতটা সাকসেসফুল না হলেও হিন্দি অডিয়েন্সের কাছে বুমেরাং সিনেমাটা আবার নিয়ে আসছে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর জিদ্দার বুমেরাং সিনেমার যে টাইটেল ট্র্যাকটা, এটা কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগেনি সত্যি বলতে। জিদ্দার সিনেমা মানে সেখানে গান ভালো হয়, জিদ্দার সিনেমা মানে সেই গানের একটা নস্টালজিক ব্যাপার। কিন্তু প্রিভিয়াস কিছু সিনেমাতে, মানে রাবণ, চেঙ্গিস, মানুষ, এই সিনেমাগুলোতে জিদ্দার গান কিন্তু খুব বেশি একটা হিট না। অরিজিৎ সিং এর সাথে যে দু একটা গান করেছে সেগুলাই হিট, বাকি সব গান কিন্তু পাতে দেওয়ার মতো না, এটা মানতে হয়। এবারে এই যে বুমেরাং সিনেমার ফার্স্ট যে সংটা, বুমেরাং টাইটেল ট্র্যাক, সেটা কিন্তু আমার খুব একটা বেশি আহামরি লাগেনি বাংলাতে। এবারে হিন্দিতে যেটা রিলিজ করেছে সেটাও আমার ওই মোটামুটি লেগেছে। তো কোথাও গিয়ে এই গানটা আমার বেশ একটা ভালো লাগেনি। তো এটা হয়তো জিৎ ফ্যান্সদের কাছে খুব একটা খারাপ লাগতে পারে, হয়তো তোমরাও একটু ভেবে দেখবে জিনিসটা। তো দেখা যাক, বুমেরাং সিনেমাটা প্যান ইন্ডিয়া আসছে, আর এই সিনেমাটার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। সিনেমাটা হিন্দিতে ওয়ার্ক করুক, খুব ভালোভাবে ওয়ার্ক করুক, আর জিদ্দা যে রিস্কটা নিচ্ছে সেটা সফল হোক, এটাই চাই। তো বুমেরাং সিনেমার এই প্যান ইন্ডিয়া রিস্কটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চললাম বস।